হ্যালো, আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো আচারি চিকেন। আচারি চিকেন বলতে কিন্তু আচার দিয়ে রান্না করা চিকেন না। এই চিকেনটা রান্না করতে আপনার একটা স্পেশাল মশলা বানাতে হয়, সেটা দিয়ে কিন্তু এই আচারি চিকেনের অথেন্টিক টেস্টটা আসে। আমি আজকে আপনাদের সাথে খুব ডিটেলসে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো আর কালারটা দেখছেন কি চমৎকার কালার আসছে, মানে এটা খেতে যারা খেয়েছে তারা অনেক ভালো ফিডব্যাক দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমি মশলাটা প্রথমে রেডি করে নিচ্ছি। এখানে হচ্ছে 1 চামচের মতো আস্ত ধনিয়া আছে, আর জিরা নিয়েছি 1 চা চামচের মতো। আমি যেহেতু 1 কেজি চিকেন রান্না করব, এখানে এই মশলাটাই পারফেক্ট। তো মিষ্টি মৌরি বা মৌরি মানে মিষ্টি জিরা যেটাকে বলে, সেটাও 1 চা চামচের মতো নিয়েছি। আর 1 চামচের সামান্য একটু কম নিয়েছি মেথি। 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরাটা কিন্তু এই মশলার সাথে আমি মেশাবো না, কালো জিরাটা আমি আলাদাই রাখবো, এই জন্য আলাদা বাটিতে রাখছি। এখন বাকি মশলাগুলোকে সামান্য টেলে নিয়ে, বেশি টালবো না, জাস্ট একটু গরম করে নিয়ে আমি হাফ ক্রাশ করে নিব। একদম সম্পূর্ণ মিহি করা যাবে না। আর কালো জিরাটা কিন্তু আলাদাই রাখবেন। তো এখানে আমি সম্পূর্ণ মুরগিটা নিয়ে নিয়েছি, পানি ঝরিয়ে পরিষ্কার করে ধুয়ে। এখন এখানে দিয়ে দিলাম হচ্ছে 1.5 চা চামচের মতো আদা রসুন বাটা, মানে আদা বাটাও 1.5 চা চামচ, রসুন বাটাও আমি 1.5 চা চামচ দিয়েছি। এখানে অ্যাড করে দিব হচ্ছে হলুদ গুঁড়া হাফ চামচের মতো, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। জিরার গুঁড়াও আমি এখানে 1 চা চামচ দিচ্ছি। আর গরম মশলার গুঁড়া 1 চা চামচ। তো এখন লবণ স্বাদ অনুযায়ী অ্যাড করে দিব। লবণটা দিয়ে আমি খুব ভালো করে এই মশলাগুলোকে মুরগির সাথে মেখে নিব এবং এটাকে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো রাখবো। 1 ঘন্টা রাখলেই এনাফ, সময় না থাকলে 10 মিনিটও রাখতে পারেন। তো আমি 1-1.5 ঘন্টার জন্য রেখে দিচ্ছি এটাকে। এরপরে আমি সরাসরি চুলায় চলে যাব। এখন চুলায় একটা প্যান গরম করতে দিয়েছি। এখানে সাদা তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে, আর হাফ চামচের একটু কম কালো সরিষা দিয়ে দিচ্ছি ফোড়নে। 3টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে ওই যে বললাম, ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। 1 কাপের মতো কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিলাম। একটু ভাজা হয়ে গেলে 2টা বড় সাইজের টমেটোকে কেটে আমি পিস করে এখানে দিয়ে দিচ্ছি। এগুলোকে খুব ভালো করে তেলের সাথে ভেজে নিব, নরম হয়ে আসা পর্যন্ত। তো দেখেন মশলাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে আসছে। এখন এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে যে ম্যারিনেট করে রাখছিলাম মুরগিটা, সেটা। মুরগিগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। নিয়ে এটা চুলার হিটটা মিডিয়াম টু লোতে করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রান্না করে নেব। তো 15 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন আমি কিন্তু বাইরে থেকে কোনো পানি দেইনি, এখান থেকেই পানি বের হয়েছে। তো এই পানিতেই কিন্তু চিকেনটা সেদ্ধও হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার ভরে ভরে 1 চা চামচ। এটা ভালো একটা ফ্লেভার অ্যাড করবে, কালার অ্যাড করবে, কিন্তু ঝাল অ্যাড করবে না। আর যে মশলাটা আমি বললাম হাফ ক্রাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণটাই। দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে আবার কালো জিরাটাও দিয়ে দিচ্ছি। দেখলেন তো, এটা কিন্তু আমি আলাদা ইউজ করেছি। তো জাস্ট এটাকে খুব ভালো করে মিশিয়ে চুলার হিট একদম লো করে দিয়ে আমি আরও 10 মিনিট রান্না করে নিব। মানে নিভু আছে, মানে খুব কম আছে, এটাকে আপনারা আরও 10 মিনিট রান্না করে নেবেন। তো এই তো আমার কিন্তু রান্না অলমোস্ট ডান। এখন এটা জাস্ট সার্ভ করে আপনারা এনজয় করার পালা। বাসায় একটাবার হলেও বানিয়ে দেখবেন যে এটা কতটা মজা হয়। যারা একঘেয়েমি চিকেন খেতে খেতে আর ভালো লাগছে না, তারা কিন্তু এই ইউনিকভাবে রেসিপিটা একটু ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ প্রতিবারের মতোই থাকে, যারা আমার চ্যানেলে নতুন কিংবা আমার পেজে নতুন, তারা অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার পাশে আছেন, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।